সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। রেজাল্ট তৈরি হওয়ার পর আমাদেরকে পাস, ফেল, পাস আন্ডার কনসিডারেশন, অ্যাবসেন্ট, টোটাল স্টুডেন্ট কতজন, এসব কিছু বের করতে হয়। এখন আমরা কি এগুলো এই তৈরি হওয়া রেজাল্ট শিট ধরে ধরে এখন গুনতে থাকবো 1, 2, 3, 4, 5, 6 এরকম করে? তারপরে কি এই নিচের এই ঘরগুলো পূরণ করব? না, সহজ কিছু নিয়ম আছে, সেটা নিয়ে আজকে আলাপ করব। এখানে আমি হয় এই যে উপরে ডান দিকে যেখানে ফাইন্ড লেখা আছে এই ফাইন্ডে ক্লিক করব, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল F চাপব। এখন আমি এখানে প্রথমে লিখব হচ্ছে ফেইল্ড, FAILED, ফেইল্ড। আমি দেখতে পাচ্ছি যেখানে 26টা রেজাল্ট দেখাচ্ছে, তাই না? মানে 26 জন ফেল করেছে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে নিচের দিকে এখানে আমি কিন্তু একটা ফেইল্ড লিখে রেখেছি, যে কয়জন ফেল করেছে সেটা লিখব বলে ফেইল্ড একটা কথা বা একটা শব্দ এখানে লেখা আছে। তার মানে 26 থেকে একটা বাদ যাবে। অন্য ফেলগুলো সবগুলোই টেবিলের মধ্যে আছে, কারণ আমি এই কলাম হেডিংগুলো যে আছে এখানের কোথাও ফেল শব্দ লিখি নেই, অন্য আর কোথাও ফেল শব্দ লিখি নেই। কাজেই 26 থেকে একটা বাদ দিলে হবে হচ্ছে 25, মানে আমার এই রেজাল্টটাতে 25 জন ফেল করেছে। এবারে যদি আমি লিখি হচ্ছে পাস আন্ডার কনসিডারেশন বা পাস্ট আন্ডার কনসিডারেশন, তাহলে দেখতে পাচ্ছি 24টা রেজাল্ট দেখাচ্ছে। তো এখানেও আমি কিন্তু ওই নিচের দিকে একটা ওই PUC কিন্তু লিখে রেখেছি, যে কতজন পাস আন্ডার কনসিডারেশন হয়েছে সেটা বোঝার জন্য বা লেখার জন্য। কাজেই 24 থেকে এক বাদ যাবে, মানে 23 জন এই পাস্ট আন্ডার কনসিডারেশন সেভাবে পাস করেছে। এখন আমি লিখব হচ্ছে অ্যাবসেন্ট কতজন, ABSENT, অ্যাবসেন্ট লিখে আমি যখন এন্টার দিব বা অটোমেটিক্যালি রেজাল্ট দেখা যাচ্ছে 9 জন অ্যাবসেন্ট এখানে, তাই না? তার মধ্যে একটা অ্যাবসেন্ট হচ্ছে আমার নিচের লেখাটা, কাজে এটা বাদ দিয়ে অ্যাবসেন্ট হচ্ছে 8 জন। এখন তাহলে আসি যে পাস করলো কতজন, PASSED, পাস্ট দেখাচ্ছে 126 এখানে, তার মধ্যে নিচের লেখা একটা, তার মানে হচ্ছে 125 জন। এখানে 125 লিখে দিতে পারি। এখন তাহলে গুনে ফেলি মোট কতজন হয়। এখানে হবে হচ্ছে 125 যোগ 25 মানে হচ্ছে 150, আর 23 আর 8 হয় 31, মানে টোটাল হচ্ছে 181 জন। এখানে রোল নাম্বার দেখি, লাস্ট রোল নাম্বার 181, মানে টোটাল স্টুডেন্ট 181 জন। এভাবে আমরা সহজেই MS ওয়ার্ডের রেজাল্টের মধ্য থেকে আলাদা আলাদা করে সংখ্যাগুলো বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।